সম্মুখে তো আমরা চাই সত্যিকার অর্থে মানুষ যে বিএনপির প্রতি আস্থা রাখছে সেই আস্থা প্রতিদান দিতে এবং মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতিটা করতে। তো সেই লক্ষ্যে আমরা কাজ করব। আর পাশাপাশি স্থানীয়ভাবে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমরা রমজানের ভিতর যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে আমার বিদ্যুৎ সরবরাহ। আমরা সেহরি, ইফতার, তারাবি এ সময় যেন বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত থাকে, শহরগুলোতে যেন পানি নিশ্চিত থাকে, এগুলোর জন্য আমরা কাজ করছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা নির্দেশনা দেওয়া হয়েছে যে এই সময় যেন কোনো অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষা যেন নষ্ট না হয়। পাশাপাশি মাদক এবং যে সন্ত্রাস যেটা, এইগুলোর ব্যাপারে আমরা খুব কঠোর অবস্থানে যাচ্ছি। এবং চাঁদাবাজ বা এমনি ছোটোখাটো যে বিভিন্ন ধরনের টেম্পি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যে দুর্নামগুলো আছে সেগুলো আমরা খতিয়ে দেখব এবং প্রশাসনকে আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি যে আপনারা নির্মোহভাবে এই দায়িত্বটা পালন করেন, যাতে এই জনপদের মানুষ একটা সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং রাজনৈতিক বলয়ে কেউ যেন দুর্বৃত্তায়ন করে বা জিম্মি করে কোনো কিছু না করতে পারে, সেটার জন্য আমরা সচেতন থাকবো। নির্বাচন যখন শুরু হয়েছিল তখন অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমাদের জনপদের মূল সমস্যা প্রথমত যেটা, সেটা হচ্ছে মানুষের নিরাপত্তা। আমি আজকে আমার প্রশাসন যখন বসছি, আমি উপজেলা প্রশাসনে বসছি, এখানে ইউনো মহোদয় ছিলেন বা পুলিশ প্রশাসন ছিলেন। আমি ওনাদেরকে একটা কথা বলেছি যে এখানে রাজনৈতিক পরিচয় কেউ যেন কোনো ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিগত দিনে আমরা দেখা গেছে যে প্রত্যেকটা জিনিসের ভিতরে আমরা রাজনীতি টেনে আনছি। তো আমরা মনে করি যে না, এই জনপদটা সব মানুষের, এখানে কেউ যদি কোনো অন্যায় করে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু কোনো দল করার কারণে বা কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণে কেউ যেন আক্রান্ত না হয় সেটা আমরা সবাইকে বলেছি এবং সেটা সবাই নিশ্চয়তা দিয়েছে যে মোটামুটি তারা সেভাবে দেখবে এবং নতুন করে কোনো গ্রেপ্তার যেন না হয় বিনা কারণে বা রাজনৈতিক কারণে, সেটা আমি তাদেরকে বলেছি। যে আমাদের প্রিয় নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করে আমাদের মিটিংয়ে বলেছেন যে আমরা চাই প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি না করতে, আমরা চাই সাম্যের রাজনীতি, একটা মানবিক বাংলাদেশ নির্মাণ করতে। সেখানে সব ধর্ম, বর্ণ বা দল মত নির্বিশেষে সবাই যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে, সেই জিনিসটা করতে চাই। আর আমরা চাই কাজের মধ্য দিয়ে আমাদের দলকে এস্টাবলিশ করতে বা আমাদের দলকে এখানে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে। শুধুমাত্র রাজনৈতিক পরিচয় বা শুধুমাত্র একজনকে দমিয়ে রেখে আমরা প্রতিষ্ঠা হতে চাই না। আমরা চাই আমাদের কাজের মধ্য দিয়ে বা আমরা যে রাজনৈতিক যে কমিটমেন্টগুলো করেছে জনগণের কাছে, সেগুলো পূরণের মধ্য দিয়ে বা মানুষের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে আগামীতে দলকে এগিয়ে নিতে বা আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে। তো সেই জন্য আমি প্রথমত আমার প্রশাসন যারা আছে বা আমার দলের নেতাকর্মী যারা আছে তাদের সবাইকে আমি বলেছি একটা কথাই, যে আমরা সাম্য এবং মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করব, যেখানে প্রতিহিংসা প্রতিশোধ থাকবে না। আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে এই জনপদটাকে গড়ার জন্য। দ্বিতীয়ত, আমাদের এখানে যে সমস্যাগুলো আছে, যেমন স্থানীয়ভাবে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যোগাযোগ অবস্থা খুবই ভেঙে পড়েছে। এইগুলো নিয়ে আমি ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি যে আমাদের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে বসে এখান থেকে যে প্রকল্পগুলো নিয়ে আমরা সেইগুলো নিয়ে কাজ করব এবং খুব দ্রুত এগুলো যেন মেরামত করা যায় সেগুলো আমরা উদ্যোগ নিব। পাশাপাশি এই জনপদের নদী ভাঙ্গন বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা অ্যাড্রেস করছি এবং এখানকার ভেড়িবাঁধ বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। সেটা আমি প্রক্রিয়াধীন আছে বা আমি শুরু করেছি। আর এখানে ইতিমধ্যে একটা সবচেয়ে মারাত্মক সমস্যা শুরু হয়েছে, আপনারা জানেন সুন্দরবনে ইতিমধ্যেই জলদস্যু বেশি করে আক্রমণ করতেছে আমাদের সাধারণ মানুষকে। জেলেরা সাগরে নামতে সাহস পাচ্ছে না, তারা মাত্র 5 মাস কিন্তু মাছ শিকার করে এই সিজনে। এখন এই মুহূর্তে জেলেরা সাগরে নামতে পারছে না বা বের হতে পারছে না তাদের ঘর থেকে, কারণ গেলেই আক্রান্ত হচ্ছে। তো সেটার জন্য আমরা আগামী রোববার দিন আমি এখানকার যারা প্রশাসন আছে, র্যাব, কোস্টগার্ড, বিজিবি, নৌ পুলিশ, তারপরে পুলিশ প্রশাসন, বন বিভাগ, সবাইকে নিয়ে একটা খুলনাতে একটা মিটিং আমরা বসতেছি। সেখানে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিব, যার আমরা অভিযানের মধ্য দিয়ে এই যে জলদস্যুর যে উৎপাত শুরু হয়েছে সেটা যেন শতভাগ বন্ধ করতে পারি। কারণ এইটা বন্ধ না হলে কিন্তু জেলেরা নিরাপদ থাকবে না এবং তারা কিন্তু সর্বশান্ত হচ্ছে না। গ্রামের প্রতি আমার ভালোবাসা আছে। মনে করেন গ্রামের এখানে যে রাস্তা ভাঙন ছিল, নদী ভাঙনের কারণে এখানে ভেঙে গেছিল, আমি নিজের উদ্যোগে, সরকার হয়তো সামান্যটি করছে বাট পুরোটা মেনটেন্স আমাকেই করতে হয়েছে। আমি ব্যক্তিগত ফান্ড থেকে এগুলো খরচ করে এগুলো ঠিক রাখছি। এখানে যে রাস্তা দেখছেন এই বাড়ি পর্যন্ত, এই রাস্তাও মনে করেন আমি নিজের টাকায় করেছি। সরকার থেকে হয়তো একটা ছোটো বরাদ্দ ছিল, আমি আমার টাকা দিয়ে এইগুলো সম্পূর্ণ করেছি। তো জিনিসটা হচ্ছে যে গ্রাম
গ্রামের জন্য আমার আবেগ অনুভূতি জায়গা আছে। আমি বাড়িতে আসলেই গ্রামে আসি, বা আমি এখানে থাকতে পছন্দ করি। আমার রামপালে একটা বাড়ি আছে, সেখানে আমি থাকি না, কারণ গ্রামের মানুষ আশা করে যে আমি এখানে অবস্থান করি। তো সেই জন্য মূলত আমি এখানে থাকি। তো যার জন্য তারা তাদের মনের সম্পূর্ণটা উজাড় করে দিয়ে তারা আমাকে ভালোবাসছে। নির্বাচনেও তারা সেটার প্রতিফলন দেখিয়েছে। আমি মনোনয়ন পাওয়ার পর দেখা গেছে আমার গ্রামের একটা লোক আমার বিরোধিতা করেনি। তো এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। তো আমি মনে করি যে তাদের যে এই যে আকাঙ্ক্ষা বা তাদের যে চিন্তাভাবনা, তাদের সন্তানের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, তাদের জন্য যে এখানকার যে পরিবেশ, এই সবগুলো নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ খুব দ্রুতই। আর এই রাস্তাঘাটের ব্যাপারে আমি মন্ত্রণালয়ের সাথে শীঘ্রই বসবো। এগুলো নিয়ে আমার আলাপ আলোচনা হয়েছে, তারাও এগুলো প্রকল্প নিয়ে কাজ করবে। আশা করি খুব অল্প সময়ের ভিতরে এগুলো আমরা ওভারকাম করতে পারবো।